কখনোই চিত্তপ্রভু স্টু খেতে যাবো না 120 টাকা দিয়ে। বস কোনো কথা হবে না, 30 টাকা এই স্টু অসম্ভব। পুরো হোয়াইট চিকেন, জানি না কতটা মশলা বা কতটা ফ্লেভার ঢুকেছে, খাওয়া যাক চলো। মন থেকে বলছি বস, 100-এ 100, মন থেকে বলছি। কেমন আছো বলো? ভালো আছি। আচ্ছা, আমি কিন্তু এখানে প্রায় ধরে রাখো তোমার দোকান খোলার থেকেও প্রায় 20-25 মিনিট আগে থেকে তোমার জন্য ওয়েট করছি। ঠিক আছে, আমি কিন্তু এর আগে তোমার সব খেয়ে গেছি, কিন্তু তখন আমার চ্যানেল ছিল না। আমার এখানে নিজের দিদির শ্বশুর বাড়ি ক্যান্টনমেন্টে। যাই হোক, সেটা কথা নয়, কথাটা হচ্ছে যে তুমি আগে, আমি যতটুকু জানতাম এখানেই বানাতে, এখন দেখছি তুমি কোথাও থেকে একটা বানিয়ে নিয়েছো। কোথায় মানে আলাদা? আলাদা সামনে একটা মার্কেটের দোকান নিয়েছি। আচ্ছা, ওখানে মাল রান্না হয়, ওখান থেকে রান্না করে এখানে বালতি করে নিয়ে আসা হয়। ওখান থেকে এখানে নিয়ে চলো। এখানে কি কোনো সমস্যা হচ্ছে? এখানে তো প্ল্যাটফর্মে অনেকদিন আগে আগুন বন্ধ করে দিয়েছে। স্টোভ আগে স্টোভ রান্না করতাম, এখানে সাইডে নিচে করতাম। তারপরে এখান থেকে শুরু করলাম লাইনে, মানে প্ল্যাটফর্মের নিচে লাইনেও করতাম। এই দুর্গাপুজোর মধ্যে এক আরপিএম এসে বারণ করলো যে লাইনে রান্না করা হবে না, কালকার থেকে কিন্তু ওখানে আর রান্না হবে। তারপরে ওখানে দোকান ভাড়া নিয়ে তারপরে রান্না করি। আচ্ছা, তুমি এই মুহূর্তে দাম কত রেখেছো? আপাতত 30 টাকা আছে। 30 টাকা। চিকেনের সাইজ কি দিচ্ছ? 70 থেকে 80-এর মধ্যে থাকে। 70 থেকে 80 গ্রাম মাত্র 30 টাকা। 30 টাকা। চিত্তপ্রভু স্টুয়ের দাম কত বলো তো? আসলে দাম বেশি, ওখানে জায়গাটা সেরকম দেখতে হবে প্ল্যাটফর্মে। আমি ওখানে দাম, আমার সামনে একটা দোকান নতুন করেছিলাম, সে দাম বাড়িয়ে দিয়েছে 40 টাকা। আমি আপাতত নিচ্ছি, লাভ সত্যি খুব কম হচ্ছে, খুব কম, তবু নিচ্ছি। সেলটা যায়, যা মানে কম্পিটিশন মার্কেট তো সেল যায়। আমার 2 টাকা লাভ হলো, যদি সেল বেশি থাকে আমার খুশি হবে, ওই জন্য দামটা বাড়াচ্ছি সহজে। তুমি কতদিন ধরে এখানে দোকানদারি করছো? 14-15 বছর ধরে আছি। 14-15 বছর ধরে তুমি নিজে হাতে বানাও পুরোটা? হ্যাঁ, পুরো নিজে। আচ্ছা, এমন কি কোনো ব্যাপার আছে যে তোমার স্যুপটা ভালো হলে ভালো বলতে হবে, খারাপ হলেও ভালো বলতে হবে? না, অবশ্যই না, যেমন লাগবে। আমি কারণ খারাপ হলেও কাস্টমারকে বলেছি, খারাপ হলে বলবে, তাহলে ব্যাপারটা বুঝবো কোথায় ফল্ট হচ্ছে। মানে বহুত দিন তো করছি আমি, হাতে রান্না কোনোদিন খারাপ হতেই পারে। ওই জন্য কাস্টমার বলছি, যখন খারাপ লাগে তখন বলবে যে কী সমস্যা, তখন আমি ব্যাপারটা বুঝবো যে কোথায় ফল্ট হয়েছে। ঠিক আছে, তাহলে আগে খেয়ে দেখি। ঠিক আছে, যদি ভালো হয় ভালো বলবো, খারাপ হলেও তোমাকে বলবো। চলো, দেখো দমদম স্টেশন, দমদম ক্যান্টনমেন্ট স্টেশন 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মের একদম মাঝখানে দীপঙ্করদার সুপের দোকান। খুব ফেমাস দোকান, আমি বহুদিন আগে খেয়েছিলাম, এর আগেই বললাম। আজকে ভিডিও পারপাস তোমাদেরকে দেখানোর জন্য আবার ট্রাই করব। কিছু প্রবলেমের জন্য দাদা দোকানের সামনে এখন বানাতে পারছে না। প্ল্যাটফর্মের উল্টো দিকে নিচে আরেকটা দাদা দোকান নিয়েছে, ওখান থেকে বানিয়ে এখানে এনে বিক্রি করছে। বেশি কথা না বাড়িয়ে, চিত্তপ্রভু স্টুয়ের দাম আমরা শুনেছি, চিত্তপ্রভু স্টু আমরা খেয়েছি। ঠিক আছে, আজকে দীপঙ্কর দাস স্টু, দমদম ক্যান্টনমেন্ট। চলো আমার ওটা লাভলি স্টু, यार লাভলি স্টু, দারুণ দারুণ। এদিকে স্যুপের কনসিস্টেন্সিটা দেখেছো কত গাঢ়। আমরা এর আগে চিত্তপ্রভু স্টু খেয়েছিলাম, টেলটেলে মিষ্টি মিষ্টি খেতে, মটনের একটা হালকা ফ্লেভার আসছিল চিত্তপ্রভু স্টুতে। এখানে একদমই সেটা নয়, যথেষ্ট রিচ। গোলমরিচের ঝালটা না একদম দারুণ দারুণ, পুরো গলাতে বোঝা যাচ্ছে। গরম গরম, অনেস্টলি বলছি, কোনো প্রমোশন না, দারুণ লাগছে, দারুণ। বস কোনো কথা হবে না, 30 টাকা স্টু অসম্ভব, লিটারালি অসম্ভব। জানি না দাদা কিভাবে দিচ্ছে। চলো, স্টু তো খেলাম, অমাইক খেতে। চিকেনটা পুরো হোয়াইট চিকেন, জানি না কতটা মশলা বা কতটা ফ্লেভার ঢুকেছে, খাওয়া যাক চলো। দারুণ রে, মন থেকে বলছি বস, 100-এ 100, মন থেকে বলছি। আমুলের ক্রিম কোনোদিনও খেয়েছো? কন্ডেন্স মিল্ক যে ক্রিমিনেস, অনেস্টলি বলছি
জাস্ট মনে হচ্ছে আমুলের কন্ডেন্স মিল্ক, পুরো ক্রিমি ক্রিমি। একটা 10 on 10 স্যুপ, 30 টাকায় এই স্যুপ আমি জাস্ট ছিটকে যাচ্ছি, জাস্ট ছিটকে যাচ্ছি। কোনো কথা হবে না, কোনো কথা না। যারা ভিডিও দেখছো তারা আসো, খাও। 10 on 10, 10 on 10। আচ্ছা, এখানে কিন্তু ভেজিস আছে, এখানে পেঁপে আছে, বিনস আছে, আমি গাজরও দেখেছি, গাজরও আছে। হ্যাঁ, চিত্তবাবুরগুলো একটু বড় বড়, যদি ওটা স্যুপ, একটা স্যুপ, ঠিক আছে। তবুও আমি কিন্তু ইন ফিউচার আর কখনোই চিত্তবাবুর স্টু খেতে যাবো না 120 টাকা দিয়ে। আমার কাছে চিত্তবাবুর থেকে এটা 40 টাইমস বেটার খেতে, 40 টাইমস বেটার খেতে। খাওয়া দাওয়া শেষ করে আসছি দাদার সাথে, চলো। তুমি কি পাগল? 10 টাকা, 10 টাকা, হ্যাঁ 10 টাকা পোচ। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কেন? তুমি কি খাওয়ালে 30 টাকা তুমি নিজে জানো? ও আচ্ছা, খেয়েছো তুমি নিজে, কখনো খেয়েছো স্যুপ? আমি রেগুলারই খাই। আমি ঠিক 7টা 8টার দিকে আমার খিদে পায়, তখন আমি স্যুপ খাই। আমার দোকানে টিফিন আমি নিজে দোকান করি। চলছে তোমার, মানে 14-15 বছর ধরে এটা সত্যি বলে? হ্যাঁ, মিথ্যে মিথ্যে বলে, এটা বানিয়ে না, বললে। তুমি ভিডিও দেখে আমার আসলে দোকান তো থাকবে, আছে যদি না বিষয় আসলে দোকান নিয়ে যাবে। শুনো, হ্যাঁ বলো। 30 টাকা দামে তুমি দোকান চালাচ্ছ? দুটো পোচ দিচ্ছি না। প্রথম শুরু করেছি আমি 17 টাকা দিয়ে। প্রথম 17 টাকা শুরু করার পরে বছর 2 মানে 17 টাকা, এখন 13 টাকা বেড়েছে, 30 টাকা হয়েছে, 13-14 30 টাকা বেড়েছে। ফার্স্ট শুরু করি আমি চিকেন স্যুপ 17 টাকা, আর আলুর স্যুপ ছিল 5 টাকা। আজ তো প্রায় তুমি এই 4 স্যুপ বছর নিয়ে আগে। যদি বেকার স্যুপ নিয়ে কোনো একটা জায়গায় বসো না, হ্যাঁ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি আচ্ছা আচ্ছা বড় বড় দোকানকে হার মানিয়ে দেবে। চিকেন রোজ খাওয়া হয়? আজকে আমি প্রথমবার আজকে আসলাম, আমার আজকে বন্ধু আমাকে আজকে নিয়ে আসবে আসলো তো? এখানে। ও আগে এখানে কেমন লাগে? খেয়েছে, আমাকে বললো এখানে এসে খেতে। ভাই হ্যাঁ, আমি এসে খেয়ে ট্রাই করে দেখলাম যে না, বেশ ভালোই লাগলো। আর ওদিকে একটা দোকান আছে, ওখানে খেয়েছিলাম 3-4 দিন খেয়েছি, ওখানে এখানে আজকে বেশি বেটার লাগলো আমার খেয়ে। আচ্ছা, ডিম পোচ কত করে নিচ্ছ? ডিম পোচ 10 টাকা করে। আর কি কি রাখছো? সেটা সব স্যুপ আইটেম, আলুর স্যুপ আছে আমার কাছে, ভেজিটেবিল আছে, তারপরে খাসির টেংড়ি আছে, এখন আনতে যাবো টেংড়িটা। হাতি চিংড়ি আনতে যাবে, কত করে নিচ্ছ ওটা? ওটাও 30 টাকা। চিংড়ি বলতে পায়াটা? পায়া পায়া। পায়াটা কতক্ষণ লাগবে আসতে? এই যখন যাবো আমি এখনই আনতে যাবো। দেখো, ভিডিও তো শেষ করতেই যাচ্ছিলাম, কিন্তু কি করে জানবো দাদার কাছে যে মটন পায়া পাওয়া যায়, তাও নাকি মাত্র 30 টাকাতে, এইরকম সাইজের পায়া। ও আবার এখানেও আছে। কি করে জানবো এসব যদি দাদা লুকিয়ে রাখে? অনেকক্ষণ বসিয়ে রেখে গেছিল মটনের পায়া আনতে, আমরাও বসে থাকলাম মটনের লোভে। দেরি একদম করবো না, চিকেন স্যুপটা জাস্ট উড়িয়ে খেয়েছি, জাস্ট উড়িয়ে। মটনটা ট্রাই করি, আসো। আহা আহা, সাধু। আরে বস কি খাওয়াচ্ছে, বস কি খাওয়াচ্ছে। মটনের পায়া প্রচুর পরিমাণে কোলাজেন থাকে, ভিটামিন ডি। যেন মটন না, চিকেনের হাড় খুলে আসছে। দারুণ দারুণ দারুণ। আবারও বলছি, যারা যারা ভিডিওটা দেখছো এখনই দেখা বন্ধ করো, দৌড়ে চলে আসো দমদম ক্যান্টনমেন্ট স্টেশন, দাদার সুপের দোকান। নামটা আমি বলে দিচ্ছি, দাদার দোকানের নাম, দাদার নিজের নাম। চেষ্টা করবো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়ার, লোকেশনটা ভালো করে বুঝিয়ে দেবো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। চলো, খাওয়া দাওয়া শেষ করে আসছি দাদার সাথে। তোমার যে অবস্থা, এর থেকে পরে ওয়েট করলে আর তোমাকে পাবো না। তুমি একটা কাজ করো, তোমার ফোন নাম্বারটা বলে দাও, সব থেকে ভালো। কোড নাম্বার বলতে? তোমার ফোন নাম্বার 6289260619। কি বার বন্ধ থাকে দোকান? আমার রোজই খোলা, ফিক্সড কোনো দিন নেই। যদি শরীর খারাপ বা সমস্যা থাকে তবে বন্ধ। আচ্ছা, কটার সময় খোলো দোকান? বিকেল 4:30 5টা থেকে আরম্ভ হয়ে যায়, 5টা থেকে আরম্ভ হয়ে যায়,
রাত্রি 10টা 10:30 11টা অবধি থাকে, 11টা অবধি। যতক্ষণ অবধি মানে মানে 11টা অবধি দোকান থাকে ওপেন, মাল থাকুক বা না থাকুক। 11 অবধি খোলা থাকে। দমদম ক্যান্টনমেন্টে স্যুপ খাওয়া টোটালি সেফ। পুরো স্যুপের ব্যাপারে কেমন খেতে না খেতে তোমাদেরকে বলে দিলাম। একটা জিনিস তখন তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, তাও বলে দিই, এতটাই ভালো লেগেছে আমি নিজে 3টে প্যাকেট পার্সেল করে নিয়েছি। অনেস্টলি কোনো প্রমোশন ভিডিও না, সত্যি খুব ভালো খেতে। যারা যারা ভিডিওটা দেখছো আসো, ট্রাই করো। দাদার ফোন নাম্বার বলে দিল, টাইমিং বলে দিল, একবার খেয়ে যাও। শীতকালে গরম গরম স্যুপ জাস্ট দারুণ লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এর থেকে কোনো একটা ভালো ভিডিও। ততক্ষণ জন্য টাটা, স্টে টিউন।